আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা আলুর মশলা করবো। দেখুন কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি বাদাম আর শুকনো লঙ্কা, এটা ভালো করে ভেজে নেবো। আমি লঙ্কাগুলো বাদামগুলো ভেজে তুলে নিয়েছি। এবার দিচ্ছি কটা ছোলাগুলো ভেজে তুলে নেবো। আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু জোয়ান, কালো জিরে, একটু মৌরি, কটা কিশমিশ, এগুলো ভালো করে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা। গ্যাস একদম লো ফ্লেমের উপর দিতে হবে। গ্যাস কিন্তু আমার বন্ধ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু মেথি পাতা, সামান্য এক চুটকি দিয়ে দেবো হিং। আলুটা ভালো করে মেখে নেব। দেখুন আলুটা মাখানো হয়ে গেছে। আমি কিন্তু একটু চিনি অ্যাড করেছি। আপনাদের ইচ্ছা হলে মিষ্টি খেতে ভালো লাগলে একটু দিতে পারেন। আমি দেখুন ময়দাটা মেখে নেব। এর মধ্যে দিয়েছি লবণ দিয়েছি, সাদা তেল দিয়েছি, একটু দিব মানে জোয়ান আর একটু কালো জিরে। আর এখানে একটা আমি ময়দার ব্যাটার করে নিয়েছি সাদা তেল আর ময়দা দিয়ে। দেখুন আমার মাখাটা ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন মুষ্টি করছি, মুষ্টি বেঁধে যাচ্ছে। এরকম করে অল্প অল্প জল দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। আমি প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করার জন্য দেখুন ময়দা মাখা একদম আমার রেডি। প্রথমে বেলে নিয়েছি রুটির মতন, তারপরে এই ব্যাটারটা লাগিয়ে দিলাম, তারপরে দুটো করে ময়দা দিলাম, আর একটি করে এরকম রুটি চাপাবো। আবার দিলাম তেলের ব্যাটারটা, তারপর আবার দুটি ময়দা দিব, তারপর আবার একটা রুটি দিব। এরকম করে করতেই থাকবো। করা হয়ে গেছে প্যাটিসগুলো। আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলের উপরে দিয়ে দেবো। কি সুন্দর ফুলে উঠেছে একদম। এই লেয়ারগুলো সব ফুলে গেছে, খুব সুন্দর। এখন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন আমার প্যাটিস একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ মাছ প্র্যাকটিস করেছে, তো কত সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছ ভাঁজগুলো কত সুন্দর হয়েছে, খুলে গেছে। আর এই দেখো প্যাটিসের মশলা পুরটা ভেতরে। চলো খেয়ে দেখি সস দিয়ে কেমন হয়েছে। তো দারুণ হয়েছে খেতে।